আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি আপনারা দেখেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি সাদিক কায়েম ভাইকে নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন। তিনি নাকি সমন্বয়ক ছিলেন না, তার বিরুদ্ধে কিছু প্রোপাগান্ডা ছড়িয়েছে। আসলে হঠাৎ করে কেন এনসিপি নাহিদ ইসলাম সাদিক কায়েমের বিরুদ্ধে লেগেছে, তার পিছনের একটি কারণ আমরা খুঁজে পেয়েছি। এটা ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক এবং প্রভাবশালী সাংবাদিক জুলকারনাইন সায়ের ভাই। তিনি বলেছেন, আসলে আপনারা রিসেন্টলি দেখেছেন ঢাকার উত্তরা থেকে রাফি নামে এক সমন্বয়ক রিসেন্টলি গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের একটি নেতার বাসায়, সাবেক এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। আসলে এই রাফি সমন্বয়ক, তার সঙ্গে নাহিদ ইসলামের ছবি আছে এবং বাংলাদেশের অসংখ্য লিডারদের সঙ্গে সমন্বয়ক সহ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক নেতাদের সঙ্গে তার ছবি আছে। মূলত এই রাফির সঙ্গে সম্পর্ক হচ্ছে নাহিদ ইসলামের। প্রিয় দর্শক, এখানে হচ্ছে মূল বিষয়। আসলে এই যে রাফি গ্রেপ্তার হওয়ার কারণে এই যে ঢাকা শহরে যে চাঁদাবাজি ছিল এবং এই চাঁদাবাজির টাকায় যে এনসিপি চলতো, এই যে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু নাহিদ ইসলাম এনসিপির কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। কারণ চাঁদাবাজি করতে না পারলে পারে, চাঁদাবাজির টাকা ভাগ না পাইলে পারে তো এনসিপি চলতে পারবে না। আর এই নাহিদ ইসলাম মনে করছে যে জুলকারনাইন সায়ের ভাই তিনি বিদেশ থেকে এই রাফিকে ধরিয়ে দিয়েছেন। এই জন্য নাহিদ ইসলাম যে স্ট্যাটাসে সাদিক কায়েম ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছে, সেখানে জুলকারনাইন সায়েরের বিরুদ্ধেও কথা বলেছে। প্রিয় দর্শক, জুলকারনাইন সায়েরের বিরুদ্ধে নাহিদ ইসলাম যে অভিযোগগুলো এনেছে, খুবই মারাত্মক অভিযোগ। আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। নাহিদ ইসলাম যেটা বলার চেষ্টা করেছে, জুলকারনাইন সায়ের ভাই নাকি শিবিরের লোকদেরকে নাকি সামনের সারিতে নিয়ে আসতেছে এবং সমন্বয়ক যারা ছিল এবং এনসিপির নেতাদেরকে বিতর্কিত করা, চাঁদাবাজ প্রমাণ করা, আর শিবিরের লোকদেরকে সমন্বয়ক অথবা তাদেরকে এই আন্দোলনের মূল নেতৃত্বে তারা ছিল, এটা নাকি প্রমাণ করার চেষ্টা করতেছে জুলকারনাইন সায়ের ভাই। এটা নাকি জুলকারনাইন সায়ের ভাই পরিকল্পিতভাবে নাকি এই কাজগুলো করতেছে, এই ধরনের অভিযোগ আনছে নাহিদ ইসলাম ভাই। তো এই অভিযোগের প্রেক্ষিতে জুলকারনাইন সায়ের ভাই নাহিদ ইসলামের গোমর ফাঁস করে দিয়েছে। কীভাবে ফাঁস করে দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যারা ভিডিওটি ওপেন করেছেন বলবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন, জুলকারনাইন সায়ের ভাই তিনি প্রথমে 1 নম্বর একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কি প্রশ্ন? বিপ্লবের আগে ছাত্র শক্তির দাবিতে লোকবল কত ছিল? দেশের অন্য কোন কোন বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি ছিল? এটা নাহিদ ইসলামকে প্রশ্ন করা হয়েছে, এর অ্যান্সার দেবেন। 3 নম্বরে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নাহিদ ইসলাম 5 আগস্টের পূর্বে চিনত কিনা? একটা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদেরকে নাহিদ চিনত না। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তবতা। এই প্রশ্নটা তিনি ছুড়ে দিয়েছেন। 4 নম্বর প্রশ্ন করেছেন, কেবলমাত্র ছাত্র শক্তির বিপ্লব সংগঠিত করার মতো সাংগঠনিক কাঠামো ছিল কিনা? এই ধরনের প্রশ্ন করার কারণ কি? ছাত্র শক্তিকে নিয়ে এই ধরনের প্রশ্ন করার একটাই কারণটা হচ্ছে নাহিদ ইসলাম যে স্ট্যাটাসে সাদিক কায়েম ভাইয়ের বিরুদ্ধে বলেছে, বিএনপির বিরুদ্ধে কথা বলেছে এবং শিবিরের বিরুদ্ধে কথা বলেছে, সাদিক কায়েম ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছে। সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই যে জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনে এই ছাত্র শক্তি নাকি নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, হাসিনার পতন ঘটিয়েছে, এটা নাহিদ ইসলাম দাবি করেছে। তো সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু এখানে জুলকারনাইন সায়ের ভাই ছাত্র শক্তি নিয়ে এই প্রশ্নগুলো তিনি ছুড়ে দিয়েছেন। গুটি কয়েক সাংবাদিক, মানবাধিকার কর্মী না জানলে সাদিক কায়েমের অবদানের কথা নাহিদ ইসলামরা জাতিকে জানাতেন কিনা? এই প্রশ্নটি তিনি ছুড়ে দিয়েছেন। আমার মনে হয় জানাতেন না, কারণ তারা যেভাবে জুলাই আগস্ট নিয়ে বিক্রি শুরু করেছে, ব্যবসা শুরু করেছে, রাজনীতি শুরু করেছে, আমার মনে হয় না তারা এটা জানাতেন। এবার তিনি বিষয়টি আলোচনা করেছেন। নাহিদ ইসলাম, আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি বৈষম্য বিরোধী চাঁদাবাজ রিয়াদকে, প্রিয় দর্শক, আমি আপনাদেরকে প্রথমে যে চাঁদাবাজের কথা বললাম, যে চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে, রাফি নাম বললাম, আসলে তার নাম রাফি না, তার নাম হচ্ছে রিয়াদ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন, তার চোখে চশমা দেওয়ার চেহারা আপনারা ইতিমধ্যে অবগত আছেন, সবাই দেখেছেন। তো তার নাম হচ্ছে রিয়াদ। আমি আমার ভুলটা সংশোধন করে নিলাম। এখানে আসলে জুলকারনাইন সাংবাদিক ভাই তিনি ওটাই বলার চেষ্টা করেছেন যে নাহিদ ইসলাম, আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি বৈষম্য বিরোধী চাঁদাবাজ রিয়াদকে কোনো রকমের সার্ভেলেন্স রাখি নাই। আর সে চাঁদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে, সেটা লাগানোতেও আমার কোনো ভূমিকা নাই। তো রিয়াদ যে আপনার শেল্টারে ছিল সেটা আমি জানতাম। এই যে দেখেন, রিয়াদ যে নাহিদের শেল্টারে ছিল এবং যে চাঁদাবাজি হতো সেখান থেকে যে নাহিদ ইসলাম ভাগ পেত, সেটা এখানে জুলকারনাইন সায়ের ভাই তিনি এখানে লিখেছেন যে রিয়াদ যে আপনার শেল্টারে ছিল সেটা আমি জানতাম। আপনার ও আপনার বাবার সাথে তার ঘনিষ্ঠতার কথা, আপনি আমার উপর ক্ষেপে গেছেন কারণ আপনাকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে যে রিয়াদকে ধরিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা নাকি আমার। মানে নাহিদ ইসলাম যে জুলকারনাইন সায়ের ভাইকে নিয়ে একটি পোস্ট করেছে তার বিরুদ্ধে, এটার কারণটা হচ্ছে নাহিদ ইসলামের কাছে কেউ একটা তথ্য দিয়েছে যে এই রিয়াদকে ধরাই দিয়েছে সাংবাদিক জুলকারনাইন।
সেই জায়গা থেকে জুলকারনাইন সাহেবের উপরে ক্ষিপ্ত হয়ে, কারণ রিয়াদ তো তার লোক, এখন তাকে ধরাই দিয়াতে এই যে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে সারা বাংলাদেশে, এনসিপির উপর সন্দেহ, সমন্বয়কদের উপর সন্দেহ, চারিদিকে সমন্বয়কদের গ্রেপ্তার চলতেছে, তো এতে তো চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে এনসিপি চলাতে খুব কষ্ট, টাকার ভাগ পাবে না। সেই জায়গা থেকে রাগান্বিত হয়ে কিন্তু জুলকারনাইন সাহেবের বিরুদ্ধে কথা বলেছে, এটাই জুলকারনাইন সাহেব ভাই তিনি এখানে তুলে ধরেছেন। আমি দৃঢ়ভাবে আপনাকে জানিয়ে দিতে চাই যে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদকে পাকড়াও করার ঘটনায় আমার কোনো হাত নাই। এটা হচ্ছে জুলকারনাইন সাহেবের মন্তব্য। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে নাহিদ ইসলাম কেন হঠাৎ করে বিএমপির উপরে, জুলকারনাইন সাহেবের উপরে আর শিবিরের সাদিক কায়েম ভাইয়ের উপরে খেপে উঠেছে। তো এটা ফাঁস করে দিচ্ছেন জুলকারনাইন সাহেব ভাই। প্রবাসী সাংবাদিক, আপনারা জানেন যে জুলকারনাইন সাহেব ভাই দ্য প্রাইম মিনিস্টার ম্যানস, সর্বপ্রথম তিনি আল জাজিরায় শেখ হাসিনার বিরুদ্ধে, তার মন্ত্রী মিনিস্টারদের বিরুদ্ধে, সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে তিনি সর্বপ্রথম আন্তর্জাতিক মহলে আল জাজিরার মাধ্যমে সব কিছু ফাঁস করেছিলেন, দুর্নীতি থেকে শুরু করে তাদের অপকর্ম ফাঁস করেছিলেন। অর্থাৎ সেই জায়গা থেকেই কিন্তু বাংলাদেশ এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আপনার সংগ্রাম শুরু করে জুলকারনাইন সাহেব ভাই বিদেশে বসে, এবং তার প্রভাব আছে বিদেশের বিভিন্ন গণমাধ্যমে, জুলকারনাইন সাহেব ভাইয়ের একটা প্রভাব আছে। তো তিনি আস্তে আস্তে সব কিছু ফাঁস করে দেবেন, চিন্তার কোনো কারণ নাই। নাহিদ ইসলাম জামাত শিবিরের বিরুদ্ধে লেগে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের মতন একটা বড় শক্তি, রাষ্ট্রীয় শক্তি টিকে থাকতে পারে নাই। আর আপনারা কোন যার কোন চ্যাটের বুঝতেই পারতেছেন। অতএব বি কেয়ারফুল। অতএব আপনাদেরকে বলে দিতে চাই, জুলাই আগস্টে আপনাদের নেতৃত্ব সবাই মেনে নিয়েছিল, আপনাদেরকে ভালোবাসি আমরা, কিন্তু এমন কোনো কর্মকাণ্ড করবেন না যার কারণে আপনারা বাংলাদেশের মানুষের কাছে বিতাড়িত হন, আপনারা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যিত হন, এটা আমরা চাই না। অর্থাৎ বিতর্কিত এড়িয়ে আপনাদের মনে করিয়ে দিতে চাই, এর আগে একবার জামাত শিবির নিয়ে প্রশ্ন তুলেছিলেন না, ৭১ নিয়ে ভূমিকা উঠাইছিলেন না, মাহফুজের তালে তাল দিছিলেন না, পরবর্তীতে আপনাদের অবস্থা কী হয়েছিল মনে আছে? তাহলে একটু চিন্তা ভাবনা করে কথা বলেন।